কেউ দিচ্ছে না। জানলেই তো নেই আমার যে হুজুরে আমরা কোথায় হুজুরটা আনছি আমরা আওয়াজ কিটা ওয়াজ উঠাইতো চিল্লাইতো হুজুরে আমরা কষ্ট করাইতো এরকম দাম দিতে পারি। দেখুন এটা একটা কোরআনের দশ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কথাগুলি বলতেন, হাদিস বলতেন, নবীজি নিজে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিতেন। এটাও একটা সেই নমুনা ভাই। আমরা যেখানে বসে আছি এটা জানতেন মাহফিল না, এটা জানতেন জায়গা না। এই মাহফিলের কথা বলা হচ্ছে মাজালিসুল ইলম হিয়া রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। এখানে আমরা যতক্ষণ বসবো প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে যদি একটা মশার কামড় খাই আমার নামায় 10 করে লিখে দান করবে। কারণ এই সময়টুকু কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে ওরা মাহরুম করেন না, আল্লাহকে ওরা বঞ্চিত করেন না। তো আপনার আওয়াজ দেখে তো ইনশাআল্লাহ আমার সাহায্য করবেন। মহাতারাম বুজুর্গ দুস্থ পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সম্মুখে নবীজি কোরআন তেলাওয়াত করছেন নামাজের ভিতরে। নবীজি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলেন নামাজের ভিতরে, এইবার হযরত ওমর মনে মনে ভাবলেন নবীজি কোনদিন মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কোন জায়গায় পড়েন নাই, লেখাপড়া করেন নাই, এত সুন্দর করে কেমনে তেলাওয়াত করে নিশ্চয় নবীজিকে নিশ্চয় জিনে শিখাইয়া দিচ্ছে। এটা কে ভাবছে? হযরত ওমর মনে মনে পিছনে ভাবে, চিন্তা করে। এমনি নবীজি আওয়াজ দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা জিনের কথা না, এটা তো সেই বার্তা বাহকের বর্ণনা, সম্মানীয় রাসূল। হ্যাঁ, সেই বার্তা বাহকের বর্ণনা, এটা জিনের কথা না। হযরত ওমর অবাক হয়ে গেলেন। আমি মনে মনে যেটা ভাবলাম এটা জবাব দিল নামাজ থেকে। হ্যাঁ, এটা একটু জবাব আসছে। ও বুঝেছি, আমি বুঝে গেছি। বিশ্বনবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফাঁক দিয়া তাই খবর হয়ে গেছিল। নাহলে এত সুন্দর করে বিলাই পড়েছিল কোরআন শরীফ। তাই শিখাই দিই কোরআন শরীফ বিল আছে না সুন্দর। হ্যাঁ, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। হা হা ওয়াস্তে মিল আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা 'আযীম, ইন্নাহু লাকুরআনুন কারীmun ফী কিতাবিন মাকনূন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মিলাসনা আবার অন্য সূরায় যান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান
নিশ্চয়ই জিনে শিখায় দেয়। নবীজি যখন পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না এটা জিনের কথা না। হযরত ওমর বললেন যদি জিনের কথা না তাহলে কি? এমনি নবীজি বললেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলান মা তুমিনুন। হযরত ওমর মনে মনে ভাবছিলেন জিনের কথা না যদি নিশ্চয় নবী কবি হয়ে গেছেন, এত সুন্দর করে মিলা পড়ে কেমনে? হযরত ওমর যখন এই কথা ভাবছিলেন তার ভুল ভেঙে গেল। নবীজি নামাজের ভিতরে পড়লেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো শায়রি শায়র না, এটা কোনো কবির কথা না। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। স্যার গরম করে বুক বাক্কা সময় আগে খুঁজিছিলাম। জি ভাই আমার, এইবার হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, বলছিলাম জিনের কথা না, বলছিলাম নবী কবি হয়ে গেছে, এটা কবির কথা না, জিনের কথা না, কবির কথা না। আর আমি যেটা বলি সেইটার উত্তর নবীজি নামাজের মাধ্যমে কিভাবে দেন? নিশ্চয় নবীজি গণক হয়ে গেছে, কাহিন হয়ে গেছে, গণক হয়ে গেছে, জ্যোতিষ হয়ে গেছে, মানে আমার মনের কথা কিভাবে জানুন? মাত্র বুঝে আছে মানে হ্যাঁ যেটা বলে নবীজি নামাজ থেকে যে উত্তর দেয় নামাজের মধ্যে পড়ে, সেইবার মনে করছে নিশ্চয় নবীজি গণক হয়ে গেছে, জ্যোতিষ হয়ে গেছে, নাহলে আমার মনের কথা কেমনে জানে? এমনি ভাইয়ের আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোন জিনের কথা না, এটা জিনের কথা না, এটা শাইরের কথা না। ওলা বিকাউলি কাহিন, এটা কোন গণকের কথাও না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা কি করে খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন জিনের কথা না, শাইরের কথা না, কবির কথা না, গণকের কথা না, তাহলে এটা কি প্রশ্নবোধক চিহ্ন হয়ে ঘুরছে। এমনি নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে ভাবছিলেন, তখনও মুসলমান হন নাই, ভাবছিলেন যে হাইরে কুরআনের এত পাওয়ার, এত মহব্বত, কুরআনের এত আকর্ষণ, যখন যেন তার গা শুদ্ধা গুণ শুদ্ধা তার ভিতরে প্রবেশ করতেছে। ভাইরা আমার, এই জন্য কোরআনকে গুরুত্ব দেব। এই ইন্ডিয়ার ভিতরে একটা গাঁও ছিল, যে গাঁওটার কথা মরহুম উস্তাদুল উলামা মাওলানা আসহাব বদরী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই ইন্ডিয়ার বুকে একটি গাঁও ছিল, যে গাঁয়ের মধ্যে মূর্খ আর মূর্খ, জদা মূর্খ, কোনো শিক্ষিত মানুষ নাই। এই গাঁয়ের ভিতরে একটা মানুষ ইন্তেকাল করেছে, তাকে কিভাবে কাফন করাবে, তারে কিভাবে গোসল করাবে, তারে কিভাবে তাকে কবরের মধ্যে নেবে, জানাজার মধ্যে নেবে, জানাজা পড়াবে, তাদের কোনো জ্ঞান নাই। যখন জ্ঞান নাই, ওই লাশ দিয়ে কোনো রকম গোসল করে কাফনের কাফন করাইয়া কোনো রকম রাস্তার মধ্যে এতিমের মতো দাঁড়িয়ে আসে, এতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হুজুরের জন্য, মেসাবের জন্য অপেক্ষারত। ধাক্কা সময় চলে যায়, বহু সময় পর একজন হুজুর আসলেন, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি দেখে, সুন্দর দাড়ি দেখে বললেন, হুজুর আপনি কি মেসাব, আপনি কি হুজুর নাকি? বললেন হ্যাঁ। কি হয়েছে? আমরা মহা বিপদে পড়ে গেছি, আমাদের মধ্য থেকে একজন মানুষ ইন্তেকাল করেছে,
কিন্তু কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে কবরের মধ্যে শোয়াইতে হয়, সেই নলেজ জ্ঞান আমাদের নাই। দয়া করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। এই হুজুর জনাব উনি যাইতেছিলেন অফিসের মধ্যে কিবা একটা চাকরি খোঁজার জন্য। এই হুজুরের মনের ভিতরে দয়া এসে গেল, মহাব্বতের পয়দা হয়ে গেল। এই হুজুর দাঁড়িয়ে গিয়ে জানাজা পড়ালেন। জানাজা পড়াইলে ওই হুজুর যখন চলে যান, গাঁওবাসী আবার করজোড় করে বললেন, হাত জড়িয়ে বললেন, হুজুর কবর পর্যন্ত দাফনের ব্যবস্থাটা করে দেন। তখন হুজুর বলছে, আমার অফিসের টাইম বহুত শর্ট, বহুত কম। ঠিক আছে, আপনাদের এই আবদার আমি মঞ্জুর করব, আমি আপনাদের এই আবদারকে রাখবো। ঠিক আছে, চলুন। এই লাশটাকে নিয়ে কবর পর্যন্ত গেলেন। কবরের মধ্যে লাশটাকে শুয়ে মাটি দিয়ে মাটফুল করে চলে গেলেন। ভাইরা আমার, টাইম মাত্র 40 থেকে 50 মিনিট। উনি অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে দেখলেন, পকেট খুঁজাখুঁজি করে দেখলেন তার চাকরির যে ডকুমেন্টস গুলি ছিল, একটা ডকুমেন্টস পকেটের মধ্যে নাই। উনি হতাশা হয়ে গেলেন। হতাশা হয়ে উনি দৌড়াদৌড়ি করে আবারও এইদিকে ফিরে আসলেন। ফিরে বললেন, আমার কিছু প্রমাণপত্র ছিল, জরুরি কাগজপত্র ছিল, আপনারা দেখেছেন নাকি? বললেন, আমরা দেখি নাই। তিনার মস্তিষ্কের মধ্যে এলো, নিশ্চয় আমি কবরের মধ্যে যখন লাশটাকে শোয়াইতেছিলাম, বোধহয় আমার বুকের পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেছে। ভাইরা আমার, এইবার তিনি আবদার করলেন, ও গাঁওবাসী, আমি আপনাদেরকে একটা সাহায্য করি, দুইটা সাহায্য করেছি, জানাজা পড়িয়েছি, লাশটাকে কবর পর্যন্ত রেখেছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন নাকি? এইবার গাঁওবাসী বললেন, হুজুর এত বড় উপকার করেছেন, আপনার সাহায্য কেন করব না? চলেন, কি হয়েছে? বলছে, কবরটাকে আবার খনন করতে হবে, কবরটাকে আবার তুলতে হবে, কারণ আমার কিছু জরুরি, আমার কিছু ডকুমেন্টস বোধহয় ওই কবরের ভিতরে পড়ে গেছে। ভাইরা আমার, এইবার কবর খুঁজতে লাগলেন। আবার কবর খোঁজা হয়ে গেছে। এমন সুন্দর গান, এমন সুন্দর সুগন্ধি গান কবর থেকে বাইর হচ্ছে। কবর খুঁজতে 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 কবরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। খুদা দেখে 40-50 মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। ওই মৌলানা সাহেব, হুজুর সাহেব, মেসাব সাহেবের সব থেকে বোতল নদীর মতো পানি ঝরঝর করে পড়তে লাগলো। বলছে, ভাইরা আমার, মিত্র ফ্যাক্টরির কথা ভুলে গেছেন, ডকুমেন্টসের কথা ভুলে গেছেন, ভুলে গিয়ে ভাইরা আমার, ওই চাকরির কথা, ডকুমেন্টসের কথা ভুলে গিয়ে গাঁওবাসীকে জিজ্ঞাসা করলেন, ও আমার গাঁওবাসীরা, উনি এমন কি আমল করতেন যার জন্য মরার 40-50 মিনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে? বলছে, গোটা মূর্খ ছিল, আমাদের গাঁয়ের মধ্যে কেউ লেখাপড়া জানে না। উনার সম্পর্কে যদি জানতে চান, উনার একজন মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, যুবতী মেয়ের কাছে যাইতে হবে। ওই হুজুর সাহেব দৌড়ে দৌড়ে মেয়েটির কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো মা, তোমার আব্বা এমন কি আমল করতেন যার জন্য খবরটারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন? মেয়েটি বললেন, আঙ্কুল, ও বাবা, আমার বাবা তেমন লেখাপড়া জানতেন না, আমার বাবা তেমন একটা লেখাপড়া নাই, তেমন নামাজি ছিলেন না, কিন্তু আমার বাবা মানুষের কাজ করতেন, কৃষক ছিলেন, মানুষের খেতিবাদি করতেন, খেতিবাদি করে বাড়ি যখন ফিরতেন শোয়ার সময় সন্ধ্যাবেলায় একটা বই দিতেন। বইয়ের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম ভাবে বলতেন, আল্লাহ তুমি যা লিখেছো সব সত্য, আল্লাহ তুমি যা লিখেছো সব সত্য, আল্লাহ তুমি যা লিখেছো সব সত্য। এই বইটার মধ্যে এরকম আঙ্গুল দিয়ে লাভতেন, তারপর তিনি ঘুমাইতে যাইতেন। ওই হুজুর সাহেব বললেন, ওই মৌলানা সাহেব বললেন, মাগো, ও মা, ওই বইটা কোথায়, আমাকে দাও, দেখাও। ভাইরা আমার, ওই মেয়েটি ওই হুজুর সাহেবকে থাকা রুমের মধ্যে নিয়ে গেলেন, বললেন, এই তক্তার উপরে একটি বই, এই যে বইটা হুজুর সাহেবের কাছে ছেড়ে দিলেন। এইবার হুজুর সাহেব, মৌলানা সাহেব
এবার চাকরি বাকরির কথা ভুলে গিয়ে বইটা যখন হাতে নিলেন, দেখলেন এটা দুনিয়ার কোন সাধারণ বই না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। এবার দেখো কোরআন পড়া জানেনি, যখন মুখো, কিন্তু কোরআন পড়া প্রত্যেকদিন আঙ্গুল দিয়া এরকম করছে, আল্লাহ তুমি